আচ্ছা, এবার দেখো নিউমেরিক ডেটা টাইপ। নিউমেরিক নাম থেকে স্পষ্ট বোঝা যায় যে এই ডেটা টাইপ সংখ্যার মান সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। তাহলে কি এই নিউমেরিক ডেটা টাইপ কেন ব্যবহার করা হয়? কোনো সংখ্যার মান জমা রাখার জন্য এটা ব্যবহার করা হয়। এই লাইনটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। পাইথনে নিউমেরিকের অন্তর্গত 4টি ডেটা টাইপ রয়েছে। সেগুলি কি কি? ইন্টেজার অর্থাৎ ইন্ট, ফ্লোট, কমপ্লেক্স আর কি বুলিয়ান। তাহলে আমাদের কি এই 4টা কিন্তু ডেটা টাইপ সম্পর্কে আমাদের ভালো মতন জানতে হবে, ঠিক আছে? এবার দেখো কি বলেছে, ইন্টেজার টাইপের ডেটা টাইপ। ইন্টেজার হলো পূর্ণ সংখ্যা, যেমন 7, যেমন অলরেডি দেখেছি 45, 1450, 0 ইত্যাদি কিন্তু আমাদের ইন্টেজার টাইপের ডেটা টাইপ। এদের কোনো ভগ্নাংশ নেই, মানে কোনো দশমিক সংখ্যা এখানে থাকবে না, ঠিক আছে? পূর্ণ সংখ্যাগুলি পাইথনে কোনো দশমিক বিন্দু ছাড়া সংখ্যাগত মান দিতে উপস্থাপিত করা হয়। পূর্ণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, পূর্ণ যে কোনো সংখ্যা, সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, সেটা ম্যাটার করে না। কোনো চিহ্ন না থাকলে সেটি হচ্ছে ধনাত্মক সংখ্যা হিসাবে গণ্য করা হয়। তোমাদের পরীক্ষার জন্য এটাও কিন্তু ইম্পর্টেন্ট। যদি লিখি আমি 30, তাহলে কিন্তু এটা পজিটিভেই রয়েছে, এটা কিন্তু উল্লেখ করতে হবে না যেটা নেগেটিভে রয়েছে। ওকে, তো চলো আমরা হচ্ছে এবার এটাকে না আমরা হচ্ছে দেখবো যে পাইথনে কিভাবে এটাকে আমাদের ইউজ করতে হয়। তো আমরা পাইথনের সেল ওপেন করে নিয়েছি, আইডিএলই ওপেন করে নিয়েছি। তো তোমাদের জন্য কোশ্চেন, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আইডিএলইর সম্পূর্ণ নাম কি। তোমরা কিন্তু কমেন্ট করে এখনই জানাও। এবার দেখো, যদি আমরা হচ্ছে কোনো ইন্টিজার টাইপের ডেটা টাইপ নিতে চাই, সেটাকে যদি ব্যবহার করতে চাই, তাহলে কিভাবে করব? তাহলে প্রথমে আমাদের কি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এবার তোমাদের মনে কোশ্চেন আসবে যে স্যার ভেরিয়েবল কি? তো ভেরিয়েবল নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেটা দেখতে পারো। যদি খুব সংক্ষেপে বলি, ভেরিয়েবল কি? ভেরিয়েবল মানে কন্টেনার, যেখানে আমাদের তথ্যগুলো জমা রাখতে পারি। যেমন আমরা কি ধরে নাও, যদি আমরা চাল ডাল জমা রাখি, তাহলে কোথায় রাখবো আমরা সেটাকে? অনেক যদি হয় তাহলে আমরা রাখবো বস্তাতে, যদি অল্প হয় তাহলে ড্রামে রাখবো, যদি ধরে নাও লিকুইড কিছু হয় তাহলে আমরা বোতলে রাখবো। তো সেই রকম ডেটা টাইপসের উপর ভ্যারি করে আমাদের কিন্তু তোমার হচ্ছে কিন্তু আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, বা তার কিন্তু মানে কি ধরনের আমাদের হচ্ছে ভেরিয়েবল হচ্ছে সেটা কিন্তু ডিক্লেয়ার করতে হয়। তো খুব সহজ করে বললে, পাইথনের ক্ষেত্রে আমাদের ডেটা টাইপটা কি ধরনের সেটা কিন্তু উল্লেখ করতে হয় না, পাইথন নিজে থেকে সেটাকে আইডেন্টিফাই করতে পারে এবং সেটাকে অটোমেটিক কাজ করাতে পারে। যেমন সি এর ক্ষেত্রে আমাদের ডেটা টাইপ উল্লেখ করে দিতে হবে যে এক্স ইজ ইকুয়াল টু ইন্টেজার, তাহলে বলে দিতে হবে ইন্টেজার, কিন্তু পাইথনের ক্ষেত্রে এটা উল্লেখ করতে না, পাইথন অটোমেটিকলি ডিটেক্ট করে। তো এত ডিটেলসে যাব না, বেসিক থেকে আমরা জানার চেষ্টা করব কিভাবে আমাদের ডিক্লারেশন দিতে হয়। ধরুন একটা আমরা হচ্ছে ভেরিয়েবল নিচ্ছি, ভেরিয়েবলটার নাম হচ্ছে এক্স। ভেরিয়েবলটার নাম কি মাথায় রাখবা? এক্স। এখানে আমরা যে কোনো টাইপসের নাম লিখতে পারি, ভেরিয়েবল নিতে পারি, তোমাদের ইচ্ছা মতন তোমার নাম নিতে পারো। তবে আমরা পড়ে এসেছি ভেরিয়েবলের ক্ষেত্রে কিছু রুলস রেগুলেশন রয়েছে, সেটা আমি তোমাদেরকে মনে করে দিতে চাই যে ভেরিয়েবলের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের স্পেশাল ক্যারেক্টার হিসাবে আন্ডারস্কোর ইউজ করতে পারি, এটা একটা জিনিস, এবং ভেরিয়েবলের সামনে কোনো আমরা নাম্বার ইউজ করতে পারবো না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা যে ভেরিয়েবলটা দিলাম, ভেরিয়েবলটার নাম কি? এক্স। এবার কি ইজিক্যাল টু আমরা ডেটাটাকে অ্যাসাইন করব, আমরা এক্স এর মধ্যে 10কে কি করছি? জমা করছি। হলো, তাহলে এক্স ইজিক্যাল টু 10 লিখলাম, আমরা হচ্ছে কি করলাম? এন্টার দিয়ে দিলাম। এবার কি এই যে 10টা যে লিখেছি, আমাদের তো এক্স কে যখন আমরা প্রিন্ট করবো তখন তা আসা প্রয়োজন। তো চলো প্রিন্ট করে দেখি। লিখবো প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু, আমরা লিখবো হচ্ছে এক্স ফার্স্ট ব্র্যাকেট বন্ধ। তাহলে কি যখন কোনো ভেরিয়েবলকে প্রিন্ট করাতে হয় তখন সেটাকে কিন্তু প্রিন্ট কিওয়ার্ডের পরে ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে আমাদের কি করতে হয়? এন্টার প্রেস করতে হয়, তাহলে কিন্তু আমাদের আউটপুট কিন্তু চলে আসছে। তোমাদের যাদের দেখতে অসুবিধা হচ্ছে, ছোট মনে হচ্ছে, তোমরা কিন্তু ইউটিউব স্ক্রিনে বা ফেসবুকে কিন্তু একটু জুম করতে পারো, টানলেই জুম হয়ে যাবে, তাহলে তোমাদের কিন্তু দেখতে সুবিধা হবে। আমি পরে তোমাদের জন্য এটাকে একটু বেটার করার চেষ্টা করব, যাতে জুম হয়, যাতে ভালো মতো তোমরা দেখতে পারো, সেটা আমি দেখব। এবার দেখো, এটা যে ইন্টিজার টাইপের ভেরিয়েবল, সেটা আমরা কি করে জানতে পারবো? যে
আমাদের যে এইটা বা এটার মধ্যে যে ইন্টিজার টাইপের ডেটা সংরক্ষণ হচ্ছে এটা আমরা কি করে নির্ধারণ করতে পারবো? এর জন্য পাইথনে একটা কিওয়ার্ড রয়েছে, সেটার নাম হচ্ছে টাইপ। তাহলে আমরা যখন প্রিন্ট করব কি না, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু, তখন লিখবো আমরা হচ্ছে টাইপ। কি লিখবো? প্রিন্ট টাইপ ফার্স্ট ব্র্যাকেট। আমরা আবার শুরু করব, আমরা কোন ভেরিয়েবলটাকে প্রিন্ট আউট করাতে যাচ্ছি, এক্স ভেরিয়েবলকে প্রিন্ট আউট করাতে যাচ্ছি। তো ফার্স্ট ব্র্যাকেট বন্ধ করলাম, আবার ফার্স্ট ব্র্যাকেট বন্ধ করলাম দ্বিতীয় ফার্স্ট ব্র্যাকেটের জন্য। তাহলে টাইপ যখন লিখবো, তাহলে এটা কি টাইপসের আমাদের ভেরিয়েবল পাইথন কিন্তু আমাদের বলে দিবে। যদি আমি এন্টার প্রেস করি, দেখো কি টাইপের আমাদের ভেরিয়েবল সেটা কিন্তু উল্লেখ করে দেবে। দেখো এর ক্লাস দেখাচ্ছে কি, এর ক্লাস দেখাচ্ছে হচ্ছে ইন্টিজার। তাহলে আমাদের এই ভেরিয়েবলটার টাইপস বা ক্লাস কি রয়েছে, এই ভেরিয়েবলটার টাইপস বা ক্লাস রয়েছে কি ইন্টিজার। তাহলে আমরা এখান থেকে কিন্তু বুঝে গেলাম যে কোনো ভেরিয়েবলের আমরা কিন্তু টাইপসটাও জানতে পারি টাইপ কিওয়ার্ড ইউজ করে। ঠিক আছে, তোমরা আই হোপ বুঝতে পেরেছো। তোমাদের জন্য কোশ্চেন, তোমরা এটা প্র্যাকটিস করে দেখাও। তোমরা লেখো একটা ভেরিয়েবল নাও নিজের নামে, শুধু ফার্স্ট মানে সার নেমটা নিবা, তারপরে তোমরা একটা ভ্যালু অ্যাসাইন করো, ভ্যালু অ্যাসাইন করার পরে সেটাকে তোমরা হচ্ছে প্রথমে প্রিন্ট করে দেখাও। দেন তোমরা কি করো, তার ডেটা টাইপটা কি করে নির্ধারণ করব তার জন্য একটা লাইন লিখতে হয়। সেই লাইনটা কি আমরা এখনই দেখলাম, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু, তার টাইপটা আমরা উল্লেখ করব যে কোন ধরনের ডেটা আমরা প্রিন্ট করাতে যাচ্ছি এবং সেই ভেরিয়েবলটার নাম আমরা দেব। চলো আরেকটা এক্সাম্পল আমরা ট্রাই করে দেখি। ধরে নাও আমি নিচ্ছি এবিসি নামে একটা ভেরিয়েবলটার মধ্যে আমরা জমা করাচ্ছি ধরে নাও 1103552। এটা একটা আমরা হচ্ছে নাম্বার জমা করাচ্ছি। কি টাইপসের নাম্বার বুঝতেই পারছি, কোনো দশমিক সংখ্যা নেই, কোনো তোমার হচ্ছে ওয়ার্ড নেই, তার মানে কি এটা আমাদের ইন্টিজার নাম্বার। আমরা হচ্ছে এন্টার দিলাম, তারপরে আমরা কি করব, প্রিন্ট করাবো। কাকে প্রিন্ট করব? আমরা প্রিন্ট করব এবিসি কে। কিন্তু আমরা জানতে চাই যে 10352 যে এবিসির মধ্যে জমা হলো, এটা কি টাইপসের ক্লাস বা কি টাইপসের ভেরিয়েবল। তখন আমরা লিখব টাইপ ফার্স্ট ব্র্যাকেট শুরু, আবার কি লিখবো, আমাদের ভেরিয়েবলটার নাম লিখে দিলাম। এবার আবার ভেরিয়েবলটার নাম লিখে ব্র্যাকেট বন্ধ করে এন্টার প্রেস করব। দেখো এখানে দেখাচ্ছে কিন্তু আমাদের ভেরিয়েবলটার নাম কিন্তু কি ইন্টিজার রয়েছে। তাহলে এখান থেকে কিন্তু তোমরা বেসিক জিনিস কিন্তু শিখে গেলাম। তোমাদেরকে আমি যে টাস্কটা দিলাম, তোমরা কিন্তু অবশ্যই সেই টাস্কটা তোমাদের পাইথন শেলে বা পাইথন আইডিএল তে প্র্যাকটিস করো। তো চলো নেক্সট টপিকে যাওয়া যাক। এবার দেখো আমরা যেটা হলো দেখব সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট বা ফ্লোট। ভগ্নাংশ যুক্ত একটি সংখ্যাকে ফ্লোটিং পয়েন্ট বা ফ্লোটিং সংখ্যা বলে। আমরা জানি যেখানে কোনো পয়েন্ট থাকবে তাকে কি বলি আমরা, ফ্লোট বা ফ্লোটিং পয়েন্ট। যেমন 7.3 একটা ফ্লোট, 20.5 এটা একটা ফ্লোট, 103.4 এটা একটা ফ্লোট সংখ্যা। মানে যেখানে কোনো দশমিক সংখ্যা বা পয়েন্ট রয়েছে সেটাই কিন্তু ফ্লোট। তো এটা ক্লিয়ার। আর যেখানে কোনো দশমিক সংখ্যা নেই, নর্মাল নাম্বার রয়েছে, সেটা কিন্তু আমাদের কি আমরা জানলাম, সেটা কিন্তু ইন্টিজার। ওকে, তাহলে ভগ্নাংশ রূপ আমাদের এই টাইপসের ভগ্নাংশ হয়। এবার এক্সপ্রেশন নোটেশন কিছু রয়েছে, যেমন 4.5005E03। যেমন কোনো তোমরা এক্সেলে তোমরা দেখেছো, যদি আমরা সাইন্টিফিক ডেটা টাইপ চুজ করি তখন ই চলে আসে। তো এক্সপ্রেশন নোটেশনে কিন্তু আমরা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট হিসেবে কাউন্ট করতে পারি। আমরা এত ডিটেলসে যাব না, কারণ এত হাই লেভেলের কোশ্চেন আমাদের আসবে না। যদি আমরা একদম বেসিক ক্লিয়ার করতে চাই তাহলে কিন্তু আমাদের ভগ্নাংশের টাইপসটা জানলেই কিন্তু হয়ে যাবে। পরবর্তীকালে যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব তখন কিন্তু এক্সপোনেন্ট নোটেশন সম্পর্কে আমরা জানবো। তো দেখো কি করে এটাকে করতে হবে, সেম টু সেম আমরা জানি, বা তোমরা বলো দেখি পায়ের মান কত। পায়ের মান কত? 3.14, বা তোমরা এখানে যে কোনো ইসে নিতে পারো। ধরে নাও আমি পি ক্যাপিটাল এবং স্মল আই, পাই তো এইভাবে লিখি, পাই নামের একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে ভ্যালু অ্যাসাইন করলাম 3.14। তাহলে আমাদের পায়ের মধ্যে কি ভ্যালু নিলাম, পায়ের মধ্যে 3.14 নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটাকে আমরা কি করব, প্রিন্ট করব। কিন্তু প্রিন্টের সাথে সাথে আমরা দেখতে চাই এই টাইপসটা কি রয়েছে, আমরা সেটাও দেখতে চাই। টাইপ লিখে দিলাম, এবার ফার্স্ট ব্র্যাকেট আবার শুরু, আমাদের ভেরিয়েবলটার নাম কি, ভেরিয়েবলটার নাম পাই। তাহলে পাইটাকেও আমরা কি করব, টাইপ করে দিলাম,
দেন ফার্স্ট ব্র্যাকেট বন্ধ করে আমরা যখন এন্টার প্রেস করব, দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কি শো হচ্ছে, এখানে কিন্তু আমাদের ক্লাস শো হচ্ছে ফ্লোট, কারণ কিন্তু দশমিক সংখ্যা রয়েছে, এই জন্য কিন্তু এখানে ফ্লোট আমাদের শো হচ্ছে। তাহলে আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে ফ্লোট কিভাবে কাজ করছে, বা এটা হচ্ছে কি করে আমরা বের করতে পারি, বা কি করে আমরা পাইথন প্রোগ্রামিং এ ইউজ করতে পারি। ওকে, তাহলে কি এখানে দেখো ফ্লোটের কিছু সুবিধা এবং অসুবিধা দেওয়া রয়েছে। ইন্টিজারের মধ্যবর্তী সংখ্যাকে ফ্লোটিং পয়েন্ট দ্বারা উপস্থিত করা যায়, অনেক বড় সংখ্যাকে সীমাকে ফ্লোটিং পয়েন্ট দ্বারা লেখা যায়। ধরুন অনেক বড় সংখ্যা রয়েছে 0.0000 আসতেছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফ্লোট নিতে পারি। আবার কি এই সংখ্যার অপারেশন অপেক্ষাকৃত জটিল, মানে অন্য ইন্টিজারের থেকে তো এটা জটিল, তো সেটাই বলেছে। এবার দেখো কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বার দেখে অনেকে ঘাবড়ে যায়, তো ঘাবড়ানোর কোনো বিষয় নেই, একদমই সহজ করে তোমাদেরকে আমি বোঝাচ্ছি, আমি তোমাদেরকে 100% সিউরিটি দিচ্ছি, আমি বোঝানোর পরে তোমাদের কোনো ডাউট থাকবে না। দেখো কি বলেছে, কমপ্লেক্স নাম্বার গাণিতিকভাবে a প্লাস বি আই সংখ্যাটিকে জটিল সংখ্যা বলা হয়, তাই তো, এটা একটা জটিল সংখ্যা বলা হয়, যেখানে যেখানে হলো একটি কাল্পনিক সংখ্যা ইমেজিনারি নাম্বার এর মান কি √-1 হিসাবে আমরা ব্যবহার করছি। একটি জটিল সংখ্যার বাস্তব এবং কাল্পনিক দুটি অংশই থাকে, তার মানে একটি কমপ্লেক্স নাম্বারের কি একটা হচ্ছে রিয়েল, তোমার হচ্ছে কি বলবো এটাকে, মানে জটিল সংখ্যাটা কি বাস্তবে থাকে, মানে রিয়েল ভ্যালু থাকে, একটা একটা ইমেজিনারি ভ্যালু থাকে, তাই তো। তো এটাই ব্যাপার, একটা জটিল সংখ্যার কি থাকছে, একটা রিয়েল ভ্যালু থাকবে আর একটা কি ইমেজিনারি ভ্যালু থাকবে, তাই তো। যেখানে যেমন এখানে এ ও বি বাস্তব সংখ্যা, আবার আই একটি কাল্পনিক সংখ্যা, তাহলে কি এখানে কি বলছে, এ আর বি আমাদের বাস্তব সংখ্যা, বাস্তবে এর অস্তিত্ব রয়েছে, কিন্তু আইটা একটা কাল্পনিক সংখ্যা যেটা দ্বারা আমরা অন্য কিছু বোঝাচ্ছি। উদাহরণ হিসাবে 5 + 3i এবং 9 - 2i ইত্যাদি সংখ্যাগুলিকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার বলা হয়। তাহলে আমরা খুব সহজ করে সহজেই বুঝতে পারবো যদি বলে এটা কোন ধরনের নাম্বার, যে ধরে নাও 5.3 জে, সরি জে বলি না এখানে, যে পরে আসি আমরা, 5.32i, তাহলে দেখে বুঝতে পারছি এখানে পয়েন্টের পরে একটা আই দেওয়া রয়েছে, তার মানে কি এটা কমপ্লেক্স নাম্বার। যদি 5.32 থাকতো তাহলে কিন্তু ফ্লোট হতো, যেহেতু আই রয়েছে সেই জন্য কি হয়ে যাচ্ছে কমপ্লেক্স নাম্বার। যদি ধরে নাও 33.3i থাকে তাহলে কি নাম্বার, কমপ্লেক্স নাম্বার। এবার দেখো এটা তো বাস্তব দুনিয়ার ক্ষেত্রে কাজ করে, ম্যাথের ক্ষেত্রে কাজ করে, কিন্তু পাইথনের ক্ষেত্রে সেটা না। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জটিল সংখ্যাকে a প্লাস বি জে আকারে প্রকাশ করা হয়, তাহলে আয়ের পরিবর্তে কি ইউজ করা হচ্ছে, জে ইউজ করা হচ্ছে, অর্থাৎ কাল্পনিক অংশটি পাইথনে আয়ের পরিবর্তে জে দিয়ে প্রকাশ করা হয়। দুটি জটিল সংখ্যা এক্স ও ওয়াই ভেরিয়েবল কিভাবে স্টোর করা হয়, পাইথনে তা নিচে দেওয়া হলো। যে জটিল সংখ্যাকে কি করে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা নিচে দেওয়া হয়েছে, সেটা আমরা জানবো। তাহলে দুটো ইম্পর্টেন্ট বিষয়, জটিল সংখ্যার এক্সাম্পল কি হবে পাইথনের ক্ষেত্রে কি হবে 5.3 জে, তাহলে কিন্তু জে আসবে কিসের পরিবর্তে, আয়ের পরিবর্তে। আরেকটা কি হতে পারে 3.33 জে, এটাও কিন্তু একটা জটিল সংখ্যা, তাই তো। এবার দেখো এখানে একটা ছোট্ট মিস্টেক রয়েছে, এখানে না এই ফার্স্ট ব্র্যাকেট হবে না, এখানে একটা তোমার কি হবে গ্রেটার দেন হবে, ঠিক আছে। তো এটাকে আমরা পাশাপাশি রেখে এটার ইমপ্লিমেন্টেশন দেখবো এখন কি করে এটা হচ্ছে, এবং তোমরা কি করে এটাকে প্র্যাকটিস করতে পারো। তো দুটোকে আমরা পাশাপাশি রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার দেখো কি বলেছে, এক্স নামে একটা ভেরিয়েবল নিয়েছে, ওয়াই নামে একটা ভেরিয়েবল নিয়েছে, আর একটা সি নামের ভেরিয়েবল নিয়েছে। আমি অলরেডি এক্স নামে একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি, তার এক্স এর পরিবর্তে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, কমা নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, যেখানে কি বলছি আমরা স্টোর করছি, যা যা রয়েছে সেটাই আমরা লিখি। 6 প্লাস স্পেস দিবা কিন্তু, হ্যাঁ, 2.5 জে। এখানে একটা জিনিস তোমাদেরকে বোঝাবো, একটু পরে বোঝাচ্ছি, সেই জিনিসটাকে আগে আমরা টাইপ করে নিই। তারপরে কি লিখলাম, (1), এটা আরেকটা ভেরিয়েবলের নাম, দুটো কিন্তু ডিফারেন্ট। কমা নামে একটা ভেরিয়েবল, এটা (1) নামে একটা ভেরিয়েবল, যেখানে আমরা স্টোর করছি 5.5 প্লাস 4 জে। আচ্ছা,
কমা 2 নামে আরেকটা ভেরিয়েবল, যেখানে আমরা স্টোর করছি 6 + 2.5j। ওকে, চলো এবার এখানে আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস বুঝিয়ে দিই এখানে আমাদের ইমপ্লিমেন্ট করার আগে। যেটা আমি বললাম রিয়েল ভ্যালু আর কি ইমাজিনারি ভ্যালু দুটো কোনটা, এখানে কিন্তু যদি আমি পাইথনের ক্ষেত্রে বলি, পাইথনের ক্ষেত্রে এই 6টা হচ্ছে কি ভ্যালু, 6টা হচ্ছে রিয়েল ভ্যালু, আর 2.5j এই যে টোটালটা রয়েছে এই টোটালটা কিন্তু ইমাজিনারি ভ্যালু, মাথায় কিন্তু রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে কোনটা আমাদের রিয়েল ভ্যালু, 5.5 কিন্তু আমাদের হচ্ছে রিয়েল ভ্যালু, 4j হচ্ছে কিন্তু আমাদের ইমাজিনারি ভ্যালু। ওকে, মানে যেটা হচ্ছে কাল্পনিক ভ্যালু রয়েছে। এবার এটাকে আমরা বাস্তবে প্র্যাকটিস করে দেখব, চলো দেখি। আচ্ছা, এবার আমরা এটাকে প্রিন্ট করব। ঠিক আছে, প্রথমে আমরা প্রিন্ট করি। প্রিন্ট আমরা প্রথমে করব হচ্ছে কমা 2কে প্রিন্ট করব। এন্টার দিয়ে দেখো আমাদের কিন্তু চলে এসেছে এখানে, দেখো দেখতে পাচ্ছি এই যে নাম্বারটা যেটা আমরা লিখেছিলাম কমপ্লেক্স নাম্বারটা, এটাই কিন্তু চলে এসেছে। এবার যদি আমরা প্রিন্ট দেখতে যাচ্ছি এর টাইপটা কি রয়েছে, আমাদের যে ভেরিয়েবলটা নিয়েছি সেই ভেরিয়েবলের ক্লাস বা টাইপটা কি রয়েছে, তাহলে আমরা লিখবো টাইপ, যেটা আমরা একটু আগে শিখলাম। তারপরে ভেরিয়েবলটার নাম আমরা কি কমা 2 ভেরিয়েবলটার নাম দিয়ে দিলাম, ব্র্যাকেট বন্ধ করলাম, এন্টার দিয়ে দেবো। দেখো এখানে টাইপ বা ক্লাস দিয়ে দিয়েছে কিন্তু কমপ্লেক্স। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমরা যদি কোনো নাম্বারের ক্ষেত্রে লাস্টে যদি জে ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা কমপ্লেক্স নাম্বার হিসাবে ইউজ করা হচ্ছে। তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে স্যার এটা কি কাজে লাগতে পারে, অনেক কাজে আসবে। যেমন আমাদের এখানে কোনো কাজে লাগবে না, তোমরা যখন আরো আপডেটেড শিখবা, আরো অ্যাডভান্স শিখবা, তখন কিন্তু কাজে লাগবে। যেমন ভয়েস রিকগনিশন সিস্টেমের ক্ষেত্রে কাজে লাগে, তারপরে তোমার ডেটা অ্যানালিসিস করার ক্ষেত্রে কাজে লাগবে এই জিনিসগুলো, খুব জটিল ডেটা হলে সায়েন্টিফিক ডেটার ক্ষেত্রে এটা কাজে লাগবে। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের পাইথনে কিন্তু এই কমপ্লেক্স কিন্তু জুড়ে দেওয়া হয়েছে। ওকে, আই হোপ বুঝতে পেরেছো।